নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের সহকারী হাইকমিশনের নিরাপত্তা আজও বজায় রাখলো এবং বাড়তি নজরদারি রয়েছে এই মুহূর্তে বিএসএফ থেকে শুরু করে রাজ্য পুলিশের, এবং সেই সঙ্গে আখাউড়াতে বাড়ানো হয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে বিক্ষোভ বরদাস্ত করবে না রাজ্য পুলিশ, এবং সেই সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা যেন কোনোভাবে বিঘ্নিত না হয় সেই দিকে নজর রেখে আজকে বাংলাদেশের সহকারী হাইকমিশনের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। গোটা বিষয় নিয়ে সরাসরি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। কি বলছে দেখুন। দেখো, বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনের অফিসের সামনে এই মুহূর্তে আমরা দেখাবো ছবিটা, যে একেবারে কড়া নিরাপত্তা রয়েছে এবং এখানে কিন্তু বাহিনী উপস্থিত রয়েছে এবং ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরা পার্সনকে বলবো একটু এগিয়ে আসার জন্য, একটু দূরে ছবিটা তুলে ধরার চেষ্টা করবো আমরা, যে এর ভিতরে কিন্তু কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। যারা এখানে রেন্টে থাকেন বা যারা এলাকার বাসিন্দা, শুধুমাত্র তাদেরকেই অ্যালাউ করা হচ্ছে, তাও কিন্তু বেশ কিছু প্রশ্নের পর। সুতরাং বোঝাই যাচ্ছে এখানে যেভাবে কড়া নিরাপত্তা বাড়ছে। এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখাবো, যে কিন্তু আরো বাহিনী কিন্তু এখানে আনা হয়েছে এবং এই বাহিনী আনার একটাই উদ্দেশ্য, এখানে যেন নিরাপত্তা বজায় থাকে, এখানে যেন শান্তি বজায় থাকে। এবং এই শান্তি বজায় আমরা জানি যে গতকাল থেকে ভিসা অফিস পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, কাউকে ভিসা দেওয়া হচ্ছে না। গত শুক্রবার দিন কিন্তু লাস্ট ভিসা দেওয়া হয়েছিল বলে এখনো পর্যন্ত খবর, এবং তারপরে কিন্তু প্রায় 1.5 থেকে 2,000 মানুষের ভিসা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। অর্থাৎ শুক্রবারের পর শনি রবি অফিস বন্ধ ছিল, সোম মঙ্গল বুধ আজকে তৃতীয় দিন, এবং বোঝাই যাচ্ছে যে পরিমাণ ভিসার একটা চাপ রয়েছে, তাদের কিন্তু কাউকেই দেওয়া হচ্ছে না। সুতরাং আগামী দিনে এই যতক্ষণ না তারা ভিসা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কতদিন এখানে থাকতে পারবে, তাদের যে পকেটের টাকা বা সেটা যে প্রতিদিন খরচ হবে আরো, সেটা বোঝাই যাচ্ছে। তারই মধ্যে তোমাকে জানিয়ে রাখবো যে এখানে কিন্তু একেবারে কড়া নিরাপত্তা রয়েছে, কোনো মানুষকে ভিতরে প্রবেশ করতে। আপনারা দেখলেন সরাসরি আমাদের প্রতিনিধি বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিস প্রাঙ্গণ থেকে সরাসরি তুলে ধরেছে এই বিষয়, এবং কার্যত জানিয়ে রাখছে একদিকে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রায় 1.5 থেকে 2,000 ভিসা এই মুহূর্তে আটকে রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে কড়া নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিস চত্বর। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো? এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে বাংলাদেশের ঘটনাতে বা প্রতিবাদ বাড়ছে, সেই প্রতিবাদের আগুন কিন্তু এই রাজ্যের বুকেও জ্বলতে শুরু করেছে। কিন্তু এই প্রতিবাদ হোক শান্তিতে, কোন রকম ভাবে প্রতিবাদের ভাষা যেন উগ্র না হয়ে যায়, সেই জন্যই সহজেই বাড়ছে নিরাপত্তা। বিশেষ করে গতকাল থেকে আমরা যে ছবি দেখছি, দিল্লির যে চাপ এসে পৌঁছেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের উপর, দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই চাপ সামলাতেই কিন্তু রাজ্য জুড়ে এক প্রকার নিরাপত্তাকে আরো জোরদার করা হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে দিল্লির পক্ষ থেকে গতকালকে আরো একটি রায় যেটা দেওয়া হয়েছে, যে বিবৃতি দেওয়া হয়েছে, দেশের যে সমস্ত হাইকমিশন অফিসগুলো রয়েছে সেই হাইকমিশন অফিসগুলিকে কার্যতপক্ষে অধিক পরিমাণে নিরাপত্তা যাতে দেওয়া হয়, তার জন্য তোমার রাজ্যের এই তোমার সহকারী হাইকমিশন অফিসকে নিরাপত্তা একেবারেই বলয়ের মধ্যে যেতে করা হয়েছে, যেখান দিয়ে একটা মাত্র পর্যন্ত বলতে পারছে না। দেখো, আজকে যে ছবি আপনি দেখাচ্ছি নিউজ ব্যাঙ্গারের পর্দায়, একেবারে ঠিক সহকারী হাইকমিশনের অফিসের সামনের যে গলি, যে রাস্তা দিয়ে ঢুকতে হবে, সেই রাস্তাতেই কিন্তু বড় বড় করে লোহার গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে, এবং তার সাথে সামনে যেরকম রয়েছে তোমার টিএসআর এর পাহারা, এবং তার ভেতরে যখন আমরা ঢুকেছি সেই ভেতরে গিয়েও কিন্তু তোমার টিএসআর এর বাড়তি নিরাপত্তা থাকছে। ভেতরে তোমার রয়েছে একেবারে কমিশন অফিসের ভেতরে রয়েছে সিআরপিএফ। অর্থাৎ আমরা সংবাদ মাধ্যম হলেও আমাদের কত হাজার বার সেই পরিস্থিতি দিয়ে তারপরে ঢুকতে হচ্ছে। এমন নয় যে সংবাদ মাধ্যম গেলেও সেখানে ঢুকতে পারবে, কোনো রকম ভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই। এবং তার সাথে দেখো, আমরা থাকতে থাকতে যে ছবি দেখলাম, সেখানে কিন্তু এবার আর্ম ফোর্স নেমে গেল। এই যে তোমার আর্ম ফোর্স যে নামলো, সেক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার, যে নিরাপত্তাকে কিন্তু আরো জোরদার করা হচ্ছে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে শহর জুড়ে কিন্তু একাধিক মিছিল লক্ষ্য করা যাচ্ছে, একাধিক সংগঠন এই মুহূর্তে মিছিল রাস্তায়। তাই প্রতিটা সংগঠনের ক্ষেত্রে মূল প্রবেশ মূল রাস্তা আন্দোলনকে কিন্তু বেছে নিচ্ছে তারা এই গান্ধীর মূর্তিকেই। গান্ধী মূর্তির পদদেশে কিন্তু চলছে আন্দোলন, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে সার্কিট হাউসে যখন একদিকে মোটর মিছিলকে গতিরোধ করা হলো, এই অন্যদিকে সেই মিছিলের কোনো আঁচ যাতে গিয়ে না পড়তে পারে সরাসরি হাইকমিশন অফিসে, তার জন্য কিন্তু নিরাপত্তাটা আরো জোরদার করা হলো। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে ডিআইজি
তিনি স্বয়ং রয়েছেন একেবারে এই মুহূর্তে ফিল্ডে তিনি রয়েছেন, গ্রাউন্ডে রয়েছেন, সরজমিনে তিনি দেখছেন, কথা বলছেন এবং একটাই নির্দেশ তিনি দিয়েছেন, আমরা সেই জায়গায় ছিলাম, উপস্থিত ছিলাম এবং প্রত্যেকটি ডিআইকে নির্দেশ দিচ্ছি কোনো রকম ভাবে যাতে কেউ প্রবেশ করতে না পারে, কোনো রকম ভাবে যাতে হাইকমিশন অফিসের মধ্যে একটা মাছিও না বলতে পারে, তার জন্যই কিন্তু এই বাড়তি নিরাপত্তা এই মুহূর্তে রাখা হচ্ছে। সুতরাং আগামী দিনে যাতে পরিস্থিতি কোনো রকম ভাবে নাগালের বাইরে না বেরোয়, ভেতরে যারা আধিকারিকরা রয়েছেন তাদের উপরে যাতে কোনো রকম ভাবে কোনো আঘাত না গিয়ে পৌঁছায় এই প্রতিবাদে, তার জন্যই কিন্তু এই নিরাপত্তাকে আরো জোরদার করা হচ্ছে। আগুরা রোড সেখানেও কিন্তু একই রকমের ছবি আমরা দেখতে পাচ্ছি। আর শতাব্দী, একেবারে সুপ্রীতি, ধন্যবাদ। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং কার্যত জানিয়ে দেওয়া হয়েছে একদিকে যেমন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে বিএসএফ, পাশাপাশি দেখা যাচ্ছে যে টিএসআর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মোতায়েন রয়েছে নিরাপত্তা রক্ষীরা এবং কোনোভাবেই রাজ্যের পরিস্থিতি যেন অস্বাভাবিক না হয়ে ওঠে সেদিকে নজর রেখে আজ বাংলাদেশের সহকারী হাই কমিশনের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে আখাউড়াতে বাড়ানো হয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে বিক্ষোভ বরদাস্ত করবে না আর রাজ্য পুলিশ সেই বার্তায় আজ তুলে ধরা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।